অন্ধকার ঘর, বাইরে দেখতে তো পেলে ওয়েদার এই অবস্থা। লাইটটা জ্বালালাম, বিছনা তুলেছি, এখন সব কাচাকুচি হবে কিছু। শরীরটা ভীষণ খারাপ, কিন্তু কী করবো, গতকালকে বিছনা থেকে নেমে বারান্দায় যেতে পারিনি, এখানেই বমি করে দিয়েছিলাম। রাত্রে একবার পরিষ্কার করেছি, এখন আবার ভালো করে মুছবো। আর এবারে কিছু কিছু কাছাকাছি দিয়েছি, ফাটা মাথায় দিয়ে কি আর কাজ করা যায় বলো, এগুলো কাছাকাছি হবে। আর এই অবস্থা, জলের বোতলটা এখানে যা যা ছিল, ভাগ্যিস গ্যাসটার সময় সরিয়ে রেখেছিলাম আগেই, নাহলে গ্যাস ফ্যাসে ধুতে হতো। এখানে যা যা ছিল সব মেখে গেছিলো মোটামুটি। তারপরে একটা ভাবছিলাম একটা গামলা নিয়ে শোবো, কিন্তু হবে না বোধ হয়। ওরে বাবা, আর আটকাতে পারিনি, প্রচণ্ড গরম লেগে গেছে, প্রচুর রোদ দিচ্ছিল তো, মনে হয় রোদটা লেগে গেছে, খুব শরীর খারাপ লাগছে। এখন সকাল সকাল সব কাঁচা ধোয়া করে স্নান করে উঠি, শরীরটা একদম ভালো নেই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ডেইলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু তো করি, তারপরে দেখি কী করা যায় সারাদিন। এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, আমি পরে আসছি, আবার স্নান করবো। মেঘের মা স্নান করছে, ওর হয়ে গেলে আমি একটু কাঁচা ধোয়া করে নিয়ে স্নান করে আসছি আবার। সর্ষের তেল, জল, লবণ, ওই দেখো লঙ্কাটা আনতে বলে গেছি, একটু লঙ্কা না হলে খাওয়া যাবে না। সেদ্ধ ভাত নামালাম, কাঁচা লঙ্কাটা একটু ভিজিয়ে রেখেছি, তার কারণ শুকিয়ে শুকিয়ে গেছে। তো ভাতটা আমি বেড়ে নেব বন্ধুরা। এই কাঁচকলা পেঁপে সেদ্ধ দিয়ে একটু ভাত খাবো। মানে ওই গতকালকে হচ্ছে হাওড়া থেকে আসার পরে ঘরদোর পরিষ্কার করে স্নান করে তারপরে যে ওদের বাড়িতে একটু প্রসাদ খেতে গেছিলাম, খিচুড়ি আর পায়েস খেয়েছিলাম, সেইটাই আমার রিয়াকশান হয়ে গেছে, বুঝলে। ওটা না খেলে হয়তো ঠিকই হতো। শরীরটা কেমন লাগছিল, খিদেও পাচ্ছিল, অল্পই খেয়েছি, একদম সামান্য খেয়েছি, তারপরেও এরকম কেন হলো জানি না। চলো, আমি তো ঘরে সেরকম একটা রিচ খাবার খাই না, হালকা পাতলাই খাই। এই কদিন ধরে সঞ্চয়িতা খুব আদর যত্ন করেছে, এটাই হলো কথা। আবার সেই দৈনন্দিন জীবন, দৈনন্দিন রান্না বান্না, একাকিত্ব, একা থাকা, একা রান্না, একা খাওয়া। তো চলো বন্ধুরা, আমি এখন এটাকে ভালো করে সুন্দর করে মাখবো, কিচ্ছু না, ওই সর্ষের তেল, লঙ্কা আর একটু লবণ, এটা দিয়ে মেখে খেয়ে নিই। ফ্যান চালিয়ে রেখেছি, জানি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না, ওই দেখো বৃষ্টি পড়ছে, ওই দেখো
ওই সার্ফের কৌটোটা এখানে রেখেছি, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, ওই দেখো বৃষ্টি পড়ছে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। হ্যাঁ, খাবো, একটা ভিডিও রেডি করলাম আজকে তোমাদের দেব, আর এই খেয়ে আমি একটু ঘুমাবো, বুঝলে। এই কদিন ধরে কি নিয়ে আসবো না, এখনও পুরনো ভিডিও রয়েছে, ওদের বাড়ির ভিডিওগুলো আগে দেবো, তারপরে রানিংয়ে আসবো। যতটাই হোক ওদের বাড়ির ভিডিওগুলো শেষ করে দেবো। সুন্দর সুন্দর মুহূর্ত, একা একা ভিডিও কেমন কতদিন ভালো লাগে। চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আবার আসছি। ভাতটা একটু নরম করেই করেছি। এখানে কি নাম কীর্তন হচ্ছে, ওই বন্যা যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে নাম কীর্তন হচ্ছে, সারা দিন রাত ব্যাপী নাম কীর্তন হচ্ছে। তো হয়তো ফ্যানটা চালিয়ে রেখেছি বলে শোনা যাচ্ছে না, আর বৃষ্টির আওয়াজ তার জন্য, আর ওরাও হয়তো সাউন্ডটা কমিয়ে দিয়েছে, যার জন্য আজকে ভিডিওতে সাউন্ড দিতে পারছি না বেশি, ওই জন্য অনেকটা ইয়ে করে করেছি। আর ওখানে আমাকেও যাওয়ার কথা, কিন্তু এই ওয়েদারে এমনিতে শরীরটা ভালো না, তারপরে এই ওয়েদার, দেখি কখন যাওয়া যায়। আজকে যদি না পারি আগামীকাল যাব, আগামীকাল বলতে নেই, আগামী দিন যাব। আমাকেও যেতে বলেছে, নেমন্তন্ন আছে, ঠাকুরের নাম হচ্ছে, দেখি যদি ওবেলায় বৃষ্টি ছাড়ে তাহলে চলে যাব। এখানে রাস্তায় সব জল দাঁড়িয়ে গেছে এক হাঁটু করে। চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আবার আর একটা ভিডিও এডিট করতে বসবো, এডিট করতে করতে ঘুমিয়ে গেলে যাবো, একটু শোবো। আমরা এখন এখানে রাখি পূর্ণিমা উদযাপন করছি, তাই তো, রাখি পূর্ণিমা পালন করছি। মেঘবাবু এখন রাখি পরবে, দেখো খুব আনন্দ, মেঘের পাঞ্জাবি পরে বসে পড়েছে, খুব খুশি, খুব খুশি এখন। হ্যাঁ, এখন মেঘের দিদি আগে রাখি পরাবে, তারপরে রাখি দিদি একটু শঙ্খ নিয়ে আসলে তো বাজানো যেত। রাখি পরাও, তারপরে মিষ্টি। ডান হাত। আমি যখন গেলাম তখন দেখি অনেকে রাখি পরে ঘুরে বেড়াচ্ছে, সবাই মানে না, অনেকে জানে না। এবারে রাখিও এখন পরিয়েছে, রাখি এসে রাখি নিতে দামছে, এখন পড়াবি বলছে হয়েছে, আবার রাখি কম পড়েছে বলে এইমাত্রই পড়ালাম। গোপালের হাত ভরে রাখি, দে একটু মিষ্টি দে মুখে, একটুখানি দে বাবা, আমার মিষ্টি কম খায় না বাবা, ও খুব খুশি হয় সব কিছু, একটু জল দে মুখে। থাম 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 থাম, আজকে খাবার জ্বালায় পাগল হলে কি হবে, তাড়াতাড়ি খেতে পারবে। আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো করতে হবে না তোমার। যাও দিদিকে এবার রাখিটা পরিয়ে দাও। দেখি কেমন করে পারে ও গীত বাঁধতে পারে, খেলার সময় গীত বাঁধে, যা পারে তাই করবে। দাঁড়াও না, দেখো ওই দেখো ই করতে পারলো না, পাখি দে সব ডানা তুমি সোজা হয়ে থাকো, দিদি ভাই বেঁধে দিচ্ছি, দিদি তুমি সোজা করে রাখো। সুতো দিয়ে বানিয়েছে, সুতো দিয়ে বানিয়েছে, কি বলে দিয়েছিলাম, তোমার জ্যাঠির ভিডিও তো দেখে তোমাকে খুব ভালো লাগে দিদিটা, তার জন্য তোমার জন্য একটা রাখি পাঠিয়ে দিয়েছে দিদিটা। এখন এই যে ভিডিওটা দেখবে, দেখে খুব খুশি হবে, বলবে আমাকে ফোন করে বলবে, তখন বুঝেছো, কথা বলো না। হ্যাঁ, ভিডিও কল করবো, এখন ওরা কোথায় আছে পরে করছি, তুমি করে নাও, অনুষ্ঠান এটা হয়ে যাক, তারপরে ভিডিও কল করছি। তুমি এরকম হাতটা দেখাবা, রাখি পরেছো, ঠিক আছে। কতগুলো রাখি, ওদের 5 বছর হয়নি, তাই বিয়ে না বলছিল। আবার ওর পিসির ছেলেরও মেয়ে নেই পিসির, তার জন্য ওর ছেলে 5 বছর হলে পরে ওরাও দাও, এটা পাখি দিদিকে দাও, দাও পাখি দিদিকেও নমস্কার করো, পাখি দিদিও তো তোমার থেকে বড়। বৃষ্টি ধর, আরেকটু উঠে, আরেকটু হয়নি।
রাখি খুলে পাঞ্জাবি খুলতে হবে। আর আবার পাঞ্জাবি খুলে খেতে পারবে না। গেঞ্জি প্যান্ট বললে হয় না, আমার পাঞ্জাবি করতে হবে। সব কিছুতে খুব পাঞ্জাবি পরার নেশা। পুজোতে কালকের পাঞ্জাবি পরার শখ ছিল, আমি পরাইনি, তাই আমি যে নতুন জামা রয়েছে পর না পাঞ্জাবি পর। এক, দুই, তিন। হয়েছে। আমি যখন পুজো দিই ও আমাকে ভাগায়। হ্যাঁ। হ্যাঁ। প্রতিদিন ধান ও, ভেঙে দিই। হ্যাঁ শোনো, ধানের মধ্যে একটু ধান। খানি দাও, একটু খানি মুখে দাও। পেট ভরে যাচ্ছে, এবার ভাত খেতে হবে। আর দিতে হবে না, রেখে দাও। ওই তুমি খাবে? আবার বেটা ভাত খাওয়ার জায়গা থাকবে না। আস্তে আস্তে খাও, তাড়াতাড়ি করতে হবে। কেউ প্রদীপটা খায় না। দেখাবো, আমি দেখাবো। প্রদীপ দেখানো না রে, প্রদীপ দেখানো। তুমি কত নিয়ম জানো আমাদেরকে তো একটু বলে ওই যে দেবে। ভাই ফোটার সময় দেখে যে ওই সেই পেয়েছো সব পেয়েছো? তারপরে জন্মদিনে দেয়, সেইটাই আর কি দেখে। হয়েছে এবার? এই নাকি খুলতে হবে। নাও, জেঠিকে দাও এটা। আমার এবার জেঠিকে নমস্কার করো। থ্যাংক ইউ। জেঠিকে নমস্কার করো। সোনা। নমস্কার করো বাবা। ও ঠিক আছে, একটু করে আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার ওঠো, হয়ে গেছে। চলো বন্ধুরা, সকাল থেকে তো ভিডিও কোনো শ্যুট করিনি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, সোমবার। তো অনেক দিন পর ঠাকুরকে একটু জল মিষ্টি দিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর ভালো লাগছে না, কারণ অনেক ভিডিও জমা পড়ে আছে তো। আর এখানে ওই পাশে মানে সেই বন্যা যে বাড়িতে কাজ করে তোমাদের সে দেখিয়েছিলাম, সে একদিন আমি রান্না করেছিলাম, যে বাড়িতে মাঝে মাঝে থাকি, গিয়ে থাকতাম আর কি, যাই। ওই বাড়িতে হচ্ছে নাম কীর্তন হচ্ছে, তো এখান থেকে শোনা যাচ্ছে, ওই জন্য এখন একটু বন্ধ করেছে মনে হচ্ছে। ওই জন্য ভিডিও শ্যুট করছি না, কথা না বলে ভিডিও শ্যুট করে না, পরে ভয়েস দিতে খুব আমার কেমন লাগে। কথা বলে বলে ভিডিও করব, ঠিক আছে, এবার সময়ে ওটাও করতে হয়। তো যাই হোক, চলো, আমি হচ্ছে গেছিলাম, একটু দেখা করে আসলাম ওই পুজো বাড়িতে, আমার মনে ছিল না। আর আসার পর থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওই জন্য আর দুদিন ঠাকুরকে দিতে পারিনি। কালকেও ধূপকাঠি ধরে দিয়েছিলাম খালি। তো আজকে পাড়া ঘুরে একটু ফুল নিয়ে আসলাম, আর একটু সন্দেশ নিয়ে এসে ঠাকুরকে সেবা দিলাম, জল মিষ্টি দিলাম ঠাকুরকে। আজকে গত রাত্রে পূর্ণিমা লেগেছে, আজকে রাখি পূর্ণিমা। মেঘকে একটা রাখি পরিয়ে আসলাম, সঞ্চয়িতার মেয়ে একটা রাখি পাঠিয়েছে, তো সেইটা মেঘকে পরিয়ে আসলাম। সেই ভিডিও তোমরা পেয়েছো। পুজো দিয়েই গেছিলাম, তো তখন আর ঠাকুরকে দিয়েছি সবে, ওই জন্য আর শ্যুট মানে ভিডিও করিনি। এখন মেঘকে রাখি পরিয়ে এসে ভিডিও করলাম। চলো বন্ধুরা, আজকের এইটুকু থাক, এখন নামিয়ে নেব প্রসাদটা, এই আর কি। এই যে এই ঝুড়িটা সঞ্চয়িতা আমাকে দিয়েছে, ওখানে যে রাম মন্দিরের মানে রামের মেলা হচ্ছিল, রাম পুজোর যে মেলা হচ্ছিল, ওখান থেকে এই ইয়েটা আমাকে দিয়েছে কিনে। আর ওই যে ওই কোটোটা দিয়েছে, লাল কোটোটা, তোমাদের দেখানো হয়নি, শ্যুট করিনি বলছি না, ওদের বাড়ি থেকে আসার পর থেকে কিচ্ছু শ্যুট করিনি। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এই কোটো দুটো দিয়েছে, এই যে কোটো দুটো দিয়েছে। আমি এগুলো কিনে নিয়ে এসেছিস কেন? বলছে নিয়ে যাও, তোমার কাজে লাগবে, তোমার রান্নাঘরে দেখি কোটোর অসুবিধা হয়, তুমি নিয়ে যাও। আমার ওর জন্যও কিনেছে, আবার আমার জন্যও কিনেছে, মানে এটা এগুলো চারটে কিনেছে, ওর দুটো আমার দুটো, ওগুলো মনে হয় দুটো কিনেছে, ওর একটা আমার একটা, এরকমই হবে মনে হয়। ওর ভিডিওতে দেখতে পারবে যদি দেখায়। হ্যাঁ দেখো, ক্যাডবেরি দিয়েছে মেঘ আমাকে। চলো ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিই। আর এই দেখো সারা বাড়ি ঘরে জামা প্যান্ট ভর্তি, জামা, এই আলনার এই অবস্থা, বাইরে এই অবস্থা, এই দেখো সব সবজি কেটে রেখেছি, রান্না করব এখন। এখন বাজে 2:10, এখন একটু গানটা বন্ধ হয়েছে বলে একটু শ্যুট করে নিচ্ছি। গান চললে শ্যুট করা যাচ্ছে না, আর ভিডিও অনেক রয়েছে আমার কাছে, ওই জন্য আরও শ্যুট করছি না। বেশি হয়ে গেলে তো জানোই হ্যাং করবে, তখন আবার ভিডিও দিতেই পারবো না, ওই জন্য বেশি শ্যুট করছি না। তো চলো বন্ধুরা,
আজকে এইটুকুই শ্যুট করে রাখলাম, পরে দেখি আর কি করি আবার, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে দুদিনের ভিডিও আছে, যেহেতু বললাম বেশি একটা শ্যুট করছি না, ওই অল্প অল্প করে শ্যুট করছি, অল্প অল্প করে শ্যুট করে করে দেখলাম একদিনের ভিডিও একদমই ছোট হয়ে গেছে, 5 মিনিট 10 মিনিট এরকম, ওর জন্য দুটো ভিডিও একসাথে করে দিলাম। আগের দিনের ভিডিও আর হচ্ছে তোমার ওই কী বলে রাখি পূর্ণিমার দিনের ভিডিও। তো চলো দুদিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম। রানিং ভিডিও কবে ধরতে পারবো জানি না, তো শরীরটা ভীষণই দুর্বল, ওই জন্য আর মানে দুদিন যা খাওয়া দাওয়া করেছি, ঘরে যা ছিল তাই হলো, আর একটু ওই কাঁচকলা পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেলাম, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম। সন্ধে দিলাম এইমাত্র, সন্ধে দিয়ে প্রচণ্ড পেটে ব্যথা করছে, সন্ধে দিয়ে হচ্ছে মানে শরীরে মনে জলটা কমে গেছে বুঝলা, পায়ে পটি আর বমি করে না, অনেকবার বমি করেছি, পটির থেকে বমিটা বেশি হয়েছে, তো এসব হয়ে টয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীর থেকে জল শুকিয়ে গেছে মনে হয়। তো যাই হোক, সন্ধেটা শুয়েই ছিলাম, উঠলাম, উঠে সন্ধেটা দিলাম, দিয়ে এখন ভাবলাম ভিডিওটা তারা শেষ করে দিই, আর বেশি কি বাড়াবো, রাত্রিবেলা হয়ে যাচ্ছে, রাত্রিরে আর কি দেখাবো তোমাদের। জল ঢালা ভাত আছে, ওইটাই খেয়ে নেবো, না হয় ম্যাগি ট্যাগি করে খেয়ে নেবো, আর নাও খেতে পারি, খুব বেশি হলে মুড়ি জলে খাওয়াটাই মনে হয় ভালো হবে, মুড়ি জল খাওয়াটাই ভালো হবে, খুব চেক করে চলতে হচ্ছে, দুদিন খুব উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, আর মানে এত যত্ন এত ভালোবাসা, তবে ভয় করে জানো তো, খুব ভয় করে, ভালোবাসা হারানোর খুব ভয় করে, যে এত আদর যত্ন সম্মান এটা যেন অক্ষয় থাকে, আমি তো সেটাই চাই বলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, আর রাত্রে দেখানোর মতো কিছু নেই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা মনে হয় ছোটোই হবে, দুদিনের ভিডিও দিয়েও বড় করতে পারলাম না, ঠিক আছে, যা হলো যা হয়েছে হয়েছে, এ পর্যন্তই, ঠিক আছে। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আগামী দিন, দেখি আর কি স্টকে আছে, স্টকগুলো আগে ফুরাই, তারপরে নতুন ভিডিও, ঠিক আছে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 7টা বেজে গেল, এখন লাইট টাইট বন্ধ করে দিয়ে আবার শোবো, প্রচণ্ড পেট ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। চলো তোমরা ভালো থাকবে কেমন, আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে। টাটা, শুভ সন্ধ্যা, গুড নাইট বলবো না, কারণ এখন বেশি রাত হয়নি, 7টা বাজে, 7টা মানেই শুভ সন্ধ্যা। টাটা, শুভ সন্ধ্যা সবাইকে, সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো, সবসময় হাসি খুশি থেকো, ঠিক আছে। সবচেয়ে বড় কথা, সাবধানে থেকো, সাবধানে থেকো, চারিদিকে যা পরিস্থিতি গো, খুবই খারাপ পরিস্থিতি, এসব দেখে শুনে আর ভালো লাগে না, আগামী প্রজন্ম কী নিরাপত্তা পাবে জানি না। চলো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।